ভাবুন তো এমন একটা ফোন যেটা খুবই পাতলা, মাত্র 7.5 মিলিমিটার এবং ওজন রয়েছে মাত্র 185 গ্রাম। ব্যাটারি রয়েছে 7000 mAh এর, 144,000 রিফ্রেশ রেট রয়েছে, AMOLED ডিসপ্লে রয়েছে এবং 80 ওয়াটের একটি চার্জার রয়েছে। এই সব কিছুই পেয়ে যাবেন একটি ফোনের মাঝে। হ্যাঁ, ফোনটি হচ্ছে Realme P4 5G। তবে ফোনটির কি শুধু ভালো দিকই এগুলো, খারাপ দিক কিছুই নেই? হ্যাঁ, খারাপ দিকও রয়েছে, চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি। প্রথমেই রয়েছে ফোনটার বিল কোয়ালিটি। দেখে আসি বিল কোয়ালিটিতে কি রয়েছে। ফোনটির থিকনেস রয়েছে মাত্র 7.58 মিলিমিটার এবং ওজনও 185 গ্রাম, যেটাও খুব কম ধরা যায় যেহেতু এই ব্যাটারি অনুযায়ী। এবং এটা ইউনিক ফেদার ডিজাইন, গ্লাস ব্যাক ফিচার এসেছে। হাতে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছিল এবং স্লিম হওয়ার কারণে অনেক সহজেই ধরা যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্টটাও পিছে কম পড়ছিল, যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছিল বেশি। বাটনগুলো প্রেস করলে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছিল। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.77 ইঞ্চের HyperGlow AMOLED ডিসপ্লে, 140 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এটা সুপার স্মুথ বলা যায়। 1600 নিটস HDR ব্রাইটনেস রয়েছে এবং 4500 পিক ব্রাইটনেস রয়েছে। রোদে গেলেও এটা খুব স্পষ্টই দেখা যাচ্ছিল। কালার অ্যাকুরেসিও খুব ভালো এবং আপনি ভিডিও দেখার সময় কালার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, খুব ভালো একটা স্যাটিসফ্যাকশন পাবেন যেহেতু এখানে HDR ব্যবহার করা হয়েছে। এবার চলে আসি পারফরমেন্স সেকশনে। এখানে MediaTek Dimensity 7400 ইউজ করা হয়েছে এবং এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট। এই কারণে ব্যাটারি আপনার খুব কম ইউজ হবে। অক্টা-কোর CPU রয়েছে এবং খুব পাওয়ারফুল একটা GPU রয়েছে। র্যাম রয়েছে এখানে দুইটা ভেরিয়েন্ট, একটা 6GB ও একটা 8GB ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন। স্টোরেজ রয়েছে 128GB এবং 256GB। স্টোরেজ টাইপ রয়েছে 3.1। হিটিং কন্ট্রোলও খুব ভালো, এটা খুব বেশি হিট হচ্ছিল এমন না, লং ইউজ করলেও একটা সহনশীল তাপমাত্রায় থাকে। গেমিং পারফরমেন্সে গেলে এখানে পাবজি, কল অফ ডিউটি এগুলো খুব সুন্দরই চলছিল। আপনি 60 FPS সবসময় পাবেন, ফ্রেম রেট 60 FPS থাকছেই। ফ্রি ফায়ার একটু ভালো সেটিংয়ে খেলা যাচ্ছিল। ফ্রি ফায়ার ম্যাক্সও আমরা রান করে দেখেছি, সেখানে 90 FPS পাওয়া যাচ্ছিল। লং টাইম গেম খেললেও ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না, চলে। গেম অনুযায়ী যতটুকু হিট হওয়ার ঠিক ততটুকুই, এর বেশি হয় না। এছাড়া গেম বুস্টার ফিচার রয়েছে, যেই কারণে ফ্রেমগুলো একটু স্টেবলভাবে ধরে রাখতে পারে। ক্যামেরার দিক দিয়েও একটা ভালো রেজাল্ট দিচ্ছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এখানে আপনি 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ডে লাইটের ছবিগুলো খুব শার্প, কালারফুল এবং কালার ন্যাচারাল একটা ভাইব আছে। নাইট মোডের ছবিগুলোতেও ডিটেল খুব ভালো, তবে একটু আলো বেশি হলে এটা খুব ভালো রেজাল্ট দিতে পারছিল। পোর্ট্রেট মোডেও এজগুলো খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল, একটা নিখুঁত ভাইব এখানে পাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 60 মেগাপিক্সেল পেয়ে যাবেন, ফুল HDR ভিডিও সাপোর্ট এখানে পেয়ে যাবেন এবং লো লাইটেও এটা খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। ছবিগুলোও খুব শার্প এবং ডিটেইলিং দেখা যাচ্ছিল সেলফি ক্যামেরায়ও। স্টেরিও স্পিকার রয়েছে এবং এটা লাউডনেস খুবই ভালো এবং মিডিয়াম ভাবে বা একটু হাই দিলেও খুব একটা ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছিল। তবে একদম হাই দিলে তো সব স্পিকারে একটু সাউন্ডটা একটু বেস ফেটে যাবে। হেডফোন জ্যাক এখানে নেই, আপনার USB Type-C দিয়েই কাজ সেরে নিতে হবে। হ্যাপটিক মোটরটাও খুব ভালো কাজ করছিল, একটা ভালো ফিল দিচ্ছিল। এবার চলে আসি ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটা 80 ওয়াটের একটা চার্জার রয়েছে, যে কারণে আপনার চার্জও অনেক সময় যাবে, আবার চার্জ হতেও খুব কম সময় লাগবে। 0 to 50% হতে মাত্র 20 মিনিট টাইম লাগবে এবং ফুল চার্জ হতে 45 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ পেয়ে যাবেন। একটা লং টাইম ডিসপ্লে টাইম পেয়ে যাবেন, এটা প্রায় 10 ঘন্টা প্লাস আপনি ডিসপ্লে টাইম পেয়ে যাবেন। কানেক্টিভিটিতে এখানে 5G সাপোর্ট আপনি পেয়ে যাবেন, ওয়াইফাই ভার্সন 6, ব্লুটুথ ভার্সন 5.4 এবং NFC সুবিধা রয়েছে। CPSও খুব অ্যাকুরেট কাজ করছিল, তেমন কোনো ল্যাটেন্সি দেখা যাচ্ছিল না। USB Type-C এবং OTG সাপোর্ট রয়েছে। ডিফল্টভাবে এটা Android 15 রান করবে এবং Realme-র UI খুব ক্লিন এবং এটা কাস্টমাইজারের অনেক অপশন রয়েছে। কিছু প্রি ইনস্টল অ্যাপস থাকলেও যেগুলো আপনি আনইনস্টল করে দিতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। আপডেট পলিসি এখানে 2 থেকে 3টা মেজর আপডেট পেয়ে যাবেন এবং সিকিউরিটি আপডেটে আপনি 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন। ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটা খুব ফাস্ট এবং নির্ভুল কাজ করছিল। ফেস আনলকও রয়েছে, তবে এটা তো এতটা সিকিউর না। গুগল প্লে প্রোটেক্ট রয়েছে এবং মাসিক সিকিউরিটি আপডেটে এটা পেয়ে যাবেন। সবই তো ঠিক আছে, এবার চলুন ফোনটির কিছু ভালো দিক ও খারাপ দিক আমরা আলোচনা করি। ফোনটির ভালো দিকের ভিতর রয়েছে এখানে একটা স্লিম ফোন পাবেন, 140 হার্জ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Dimensity 7400 যে প্রসেসরটা খুব ভালো আমরা বলতেই পারি। ব্যাটারি সেকশনে পেয়ে যাচ্ছেন এখানে 7000 mAh এর একটা ব্যাটারি। চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের একটি চার্জার, 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন প্লাস আল্ট্রা ওয়াইড সেন্সর। সবই কি ভালো দিক, খারাপ দিক নেই? হ্যাঁ, খারাপ দিকও রয়েছে। খারাপ দিকের ভিতরে রয়েছে প্রথমেই হেডফোন জ্যাকটি নেই, ওয়্যারলেস চার্জিংয়ের কোনো সুবিধা নেই, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় খুব ভালো রেজাল্ট দিচ্ছিল না। চলে আসি এবার দাম ও ভ্যালু ফর মানি কিনা সেইটার দেখতে। আনঅফিসিয়াল দাম বাংলাদেশে 25,000 টাকার মতো আছে এবং এই বাজেট সেগমেন্টে অন্য যে ফোনগুলো রয়েছে IQ Neo 10 বা Redmi Note 15 Pro বা Samsung Galaxy M55 এই মডেলটাও এই বাজেটে পেয়ে যাবেন। দাম অনুসারে ফোনটার ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং এগুলো এভারেজ লেভেলে থাকলেও তবে চলে, এই ফোনটা এই দামে খুব ভালোই বলা যায়।
যেহেতু ফোনটিতে এখানে ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ভালো একটা ব্যাটারি ইউজ করেছে, ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, তো সব মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স আপনি ফোন থেকে পেয়ে যাবেন। তবে দামটা আর একটু কম হলে আর একটু ভালো হতো। এবং ওয়্যারলেস চার্জিংয়ে এখানে একটু হতাশ করছিল, যেহেতু 25,000 টাকার ফোন, বর্তমানে আরও কম টাকার ফোনেও এরকম ওয়্যারলেস চার্জিং আমরা দেখতে পাচ্ছিলাম। তবে ফোনটার দাম 22 থেকে 24-এর ভিতর রাখলে খুব ভালো হতো। তো যাই হোক, ফোনটি যদি আপনারা কিনতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।